হোক না কেন, মনটাই হচ্ছে আসল কথা। তাই সব সময় নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবেন। নতুন নতুন চিন্তা করতে থাকুন, নানান ধরনের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকুন। মন ভালো থাকলে না দেখবেন শরীরও ভালো থাকে, আর মন শরীর দুটো ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগে। এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট, তো বেশ, আপনার বয়সী মানুষদের সাথে একটু বেশি করে মিশুন, কথা বলুন, তাদের সমস্যাগুলো শুনবার চেষ্টা করুন। তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি যে যতটুকু দুঃখ কষ্ট ভোগ করছেন তার থেকেও বেশি দুঃখ কষ্ট তাদের জীবনে। কার হাত নেই, কার পা নেই, কোনো বেলা দুমুঠো খাবার জোটে তো জোটে না। তাই প্লিজ অল্পে সন্তুষ্ট হন। আপনার অর্জিত যা কিছু সবটাই নিজের নামে রাখুন। টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন সবটাই নিজের নামে রাখুন। অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন, কিন্তু যাতে শেষ বয়সে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে পথে পথে ভিক্ষে করে খেতে। ধিক্কার জানে সেই সব ছেলে মেয়েদের যারা বাবা মায়ের প্রতি সামান্য দায়িত্ব কর্তব্যটুকু পালন করে না। এই যে আপনি অধিক বিশ্বাস করে ফেলছেন অপরকে, বাবা তুই আমায় ছেড়ে যাস না বাবা, বড্ড ভালোবাসি তোকে বাবা, বড্ড ভরসা বাবা তোকে, তুই আমায় ছেড়ে যাস না। ভুল করছেন। ভরসা করুন নিজের কর্মে, আর ভরসা রাখুন স্বয়ং বিধাতার ওপর। যেই মানুষটাকে এই যে অধিক বিশ্বাস করে ফেলছেন আজ, অধিক ভরসা করে ফেলছেন আজ, পরবর্তীকালে দেখবেন এই মানুষটি আপনাকে ডুবিয়ে চলে যাবে, বিশ্বাসঘাতকতা করবে। তাই স্ট্রং রাখুন নিজেকে, নিজেকে মোটিভেট করুন, ইন্সপায়ার করুন। যতদিন হাত পা চলছে কিছু না কিছু কাজ করুন, আপনার সামর্থ্য বুঝে করুন না। আমি এটা বলছি না যে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়বেন, আমি সেটা বলছি না। আমি বলছি আপনি বসে থেকেই কিছু করুন, মন ভালো থাকতে পারে। হাতের কাছে এখন মোবাইল রয়েছে, টিভি রয়েছে, দেখুন না, সারা দুনিয়ার খবর আপনি জানতে পারেন। আপনি মানুষের উপকার করতে পারেন, হয়তো আপনি হাঁটাচলা করতে পারেন না, বেশ, আপনি বাড়িতে থেকেই 10-20 জনের দ্বারাই আপনি উপকার করতে পারবেন। ইন্সপায়ার করতে হবে মানুষকে। মানুষ হয়ে জন্মেছি, যদি মানুষের জন্য কিছু করতেই না পারলাম, মানুষ হয়ে জন্মে আর লাভ কী হলো? হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক করেছেন, কিন্তু এখন যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কম্পেয়ার করতে যাবে না যে আমি অনেক বেশি করেছি আর পাচ্ছি খুবই কম। আমি 10 টাকা ইনভেস্ট করে কত লাভ হলো সেটা দেখব ব্যবসার ক্ষেত্রে, দায়িত্ববোধ কর্তব্যবোধের ক্ষেত্রে নয়। এটা আপনার পরিবার, এটা আপনার ভালোবাসার জায়গা। এখানে দায়িত্ব আছে, এখানে কর্তব্য আছে, এখানে ভালোবাসা আছে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসা। হয়তো শুনতে খারাপ লাগতে পারে কথাগুলো, সরি, কিন্তু শুনবেন, প্রথম থেকে উপকার পাবেন, এইটুকুন বলতে পারি। আর সবসময় নিজেকে স্ট্রং রাখতে হবে, সবসময় নিজেকে মোটিভেট করতে হবে। যে কদিন বেঁচে আছি যেন হেসে গেলে এই জীবনটা এনজয় করতে পারি, এটা ভাবতে হবে। বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। জীবনে যদি দুঃখ থাকে, জীবনে যদি কষ্টও চলে থাকে, তাও জেনে রাখুন এটা আপনার ভালোর জন্য হচ্ছে। কারণ আজকের এই দুঃখ কষ্ট যদি আপনি খুশি মনে গ্রহণ করতে না পারেন, এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? ভালো থাকবেন।